মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল এমস্কাৰ চেনেললৈ তোমালোকক স্বাগতম জনাইছোঁ। আজি আমি ক্লাছ 9 ৰ হিলি 2.5 ৰ কোৱেশ্চন নম্বৰ 9 ৰ পৰা অংককেইটা সমাধান কৰিম। ভিডিঅ'টো ভাল লাগিলে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু নিজৰ সহপাঠীৰ লগতো শ্বেয়াৰ কৰিবা। ইয়াৰ আগৰ ভিডিঅ'কেইটাৰ লিংক আই বাটন আৰু এণ্ড স্ক্ৰীনত দিয়া থাকিব আৰু তোমালোকৰ সুবিধাৰ্থে মোৰ চেনেলটোত প্লেলিষ্ট ক্ৰিয়েট কৰা আছে, তাতে যাই ধুনীয়াকৈ চিৰিয়েলি চেপ্টাৰ ৱাইজ ভিডিঅ'বোৰ চাব পাৰিবা। সো চাও কোৱেশ্চন নম্বৰ 9 ত কি দিছে সত্যাপন কৰা। তাৰ 1 ত কি দিছে x³ + y³ x plus y into x square minus xy plus y square. এইটো ইকুয়াল টু এইটো প্রমাণ কৰিব লাগে। সো এইটো হল লেফট হ্যান্ড সাইড, এইটো হল রাইট হ্যান্ড সাইড। সাধাৰণতে প্ৰমাণ কৰা বা সত্যাপন কৰা বা দেখুৱা যেনেকুৱা থাকিলে আমি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্ৰমাণ কৰো, কিন্তু এইটো কোৱেশ্চনটোত আমি উল্টাটো কৰিম, এইটো সমান সমান এইটো প্ৰমাণ কৰিম, একে কথা। সো এইটো হল আমাৰ রাইট হ্যান্ড সাইড, হয় না? সো আমি রাইট হ্যান্ড সাইডটো আমি লিখি লও। দ্যাট ইজ আমাৰ কি রাইট হ্যান্ড সাইড মানে সোপক্ষ, রাইট hand side RHS. so right hand side কি দিয়া আছে আমার এইটো x plus y into x square minus xy plus y square এইটো আছে। so x plus y into এইটো আছে, তাৰ মানে কি x এ দি এইটোক পূৰণ আৰু y এ দি এইটোক পূৰণ কৰিব পাৰিম, হয় না? so x into x square minus xy plus y square plus y, তাৰ মানে y দি এইটোক পূৰণ কৰিব লাগিব। সো x square minus xy plus y square, হয় না? এনেকুৱা পূৰণ আমি বহুত শিকিছো আগত, সো এইটো আমি ডিটেইলছ নকৰাৰ। এনেকুৱা থাকিলে এইটো লগত পূৰণ হৈছে আৰু এইটো লগত পূৰণ হৈছে। এতিয়া এইখিনিক আমি সলভ কৰিম। এতিয়া আমি কি কৰিম, ফাৰ্স্ট এইখিনিক ভাঙিম কেনেকে, x এই গোটেইকেইটাৰ লগত পূৰণ হৈছে, হয় না? সো x into x square মানে x³ minus x into xy মানে x square y, তাৰ পিছত প্লাস x into y square মানে x y square। এতিয়া এইখিনি ভাঙিম, বাকিখিনি ভাঙিম। x square into y মানে এইটো, y into minus xy মানে x, y into y মানে x y square plus y into y square মানে y cube। এতিয়া চোৱা x square y minus আছে, x square y plus আছে, সো এইটো আৰু এইটো কাটি দিব পাৰো। x y square plus আছে, x y square minus, so এইটো আৰু এইটো কাটি দিব পাৰো। কি থাকিল আমাৰ, this is x³ plus y³। চোৱাচোন x³ plus y³ এইটো আছিল না আমাৰ লেফট হ্যান্ড সাইড, so is equal to কি লিখিব পাৰি, লেফট হ্যান্ড সাইড। so এইটো সমান সমান এইটো পালো আমি, হয় না? so সত্যাপন আমাৰ হৈ গেল বা প্রুফ বুলি লিখাব, প্ৰমাণিত বুলি লিখিব পাৰা, প্রুফ হৈ গেল। এটা নেক্সট কোৱেশ্চনটো চাম আমি। এটা কোৱেশ্চন নম্বৰ 2 কি কৈছে, x³ minus y³ is equal to x minus y x square plus xy plus y square, এইটো প্রুফ কৰিব লাগে, হয় না? সো একে সেম আগৰটো নিচিনাই ইয়াতেও আমি কি কৰিম, আমি রাইট হ্যান্ড সাইডে লম। রাইট হ্যান্ড সাইড কি দিয়া আছে, x minus y into x square plus xy plus y square। সো আগৰটো নিচিনাই এইটো এইখিনি লগত পূৰণ আৰু এইখিনি লগত পূৰণ হৈছে। সো এনেকে লিখিম x into x square plus xy plus y square, কি চিন আছে মাইনাস দিয়া, মাইনাস y আৰু এইখিনি, সো x square plus xy plus y square। এটা ঠিক আগৰটোৰ নিচিনা ফার্স্ট আমি কি কৰিম, এইখিনি আমি ভাঙি দিম। সো এইটো হ'ব আমাৰ x into x square মানে x³ plus x into xy মানে x পূৰণ x square থাকিল y plus x into y square মানে কি হ'ব x y square minus minus plus minus y into x square মানে x square y minus plus minus y into xy মানে x, y পূৰণ y মানে y square, ঠিক plus minus minus y into y square মানে minus y cube, so plus x square y minus x square y plus x square minus x square কাটা যাব, থাকিব কি x³ minus y³। এইটো আমাৰ প্ৰমাণ কৰিব দিছিল, সো এইটো হ'ব লেফট হ্যান্ড সাইড। সো এতে লিখি দিম আমি প্রুফড, প্ৰমাণিত বা সত্যাপন কৰা হল। এটা চোৱা কোৱেশ্চন নম্বৰ 10 ত কি কৈছে, উৎপাদক বিশ্লেষণ কৰা। কি দিছে, এক নম্বৰ 27y³ plus 125z³ উৎপাদক বিশ্লেষণ কৰিব লাগে, তাৰ মানে এই ৰাশিটো কি পূৰণফল হিচাপে প্ৰকাশ কৰিব লাগিব। সো এইটো আমি কি কৰিম, দিয়া আছে 27y³ plus 125z³ দেখাত কেনেকুৱা লাগে আছে x³
প্লাছ y কিউব এনেকুৱা টাইপৰ বনাম আমি হয় না সো আমি তো কোনটো ফৰ্মুলাত পেলাব পাৰি চাও আহা চোৱা ইয়াৰ আগৰ কোৱেশ্চনটো আমি কি কৰিছিলো সত্যাপন কৰিছিলো এটো হয় না x কিউব প্লাছ y কিউব x প্লাছ y x স্কয়াৰ মাইনাছ xy প্লাছ y স্কয়াৰ এটো আমি এজ এ ফৰ্মুলা হিচাপে ব্যৱহাৰ কৰিম আমি সো ইয়াতে কি আছে চোৱা x কিউব প্লাছ y কিউব সো এটো আমি এনেকৈ বনাব পাৰো সো এনেকৈ বনালে আমাৰ কি হ'ব চোৱা এটো আমাৰ কি লিখিব পাৰো এটো হোল কিউব বনাব লাগিব হয় না 27 আছে দ্যাট ইজ 3y হোল কিউব প্লাস 125 আছে তেনেহলে 5z হোল কিউব সোসন এটো ভাঙি দিয়া যদি 3 3 গুণ 9 3 9 গুণ 27 এটো ভাঙি দিয়া 5 5 গুণ 25 5 25 গুণ কি 125 হৈ গেল সো এটো x কিউব প্লাস y কিউব তার মানে কি হবে এইখিনি হবে x প্লাস y দ্যাট ইজ 3y প্লাস 5z into কি x square that is 82 3y square x square minus x into y that is 3y into 5z plus y square that is 5z whole square so eto likhi dia 3y plus 5z eto bhangi dile kiman hobo 3 square means 9y square এটো কিমান হ'ব মাইনাস 3 5 গুণ 15 yz এটো কিমান হ'ব 5 স্কয়ার মিন্স 25 আৰু z আছে দ্যাট ইজ z স্কয়ার বাস হৈ গেল দিস ইজ আवर आंसर নেক্সট অঙ্কটো চাম আমি এতিয়া চোৱা কোৱেশ্চন নম্বৰ 2 কি দি আছে 64 m কিউব - 343 n কিউব সো এনে লিখি লও ফার্স্ট 64 m কিউব - 343 n কিউব সো এটো কি লিখিব পাৰি চোৱা 64 মানে কি 4m whole cube so 4 4 গুণ 16 4 16 গুণ 64 so 34 to কি লিখিব পারি 7n cube কিয় লিখিব পারি so আমি এটো কেনেকে পাম গম পাম কেনেকে যে 7 হ'ব এটো 7 to আমি এনেকে গম পাম say this is 343 আমি কি কৰিম ইয়াক হাতে দি যায় হাত দি দিয়া 4 হাত গুণ 28 34 পৰা তুমি কি কৰা 34 পৰা যদি 28 বাদ দিয়া তেনেহলে থাকিব কি 6 63 7 9 গুণ 63 49 7 7 গুণৰ মই চোৱা 7 3 বাৰ পূৰণ কৰিলে কি হয় 343 সেই কাৰণে 7n কিউব সো এতিয়া আমি কি x কিউব - y কিউব থাকিলে কি এই ফৰ্মুলাত বহাম এইটো ফৰ্মুলা সো x - y into x স্কয়াৰ plus xy plus y স্কয়াৰ সো আমি কি হ'ব x - y হয় না so that is 4m minus 7n so next here x square plus xy plus y square x square means 4m square plus xy means 4m into 7n plus y square that is 7n whole square so etu ki hobo amar 4m minus 7n into এটো ভাঙি দিয়া 4 স্কয়ার means 16 m স্কয়ার এটো means 4 হাত গুণ 28 mn প্লাস এটো মানে 7 হাত গুণ 49 n স্কয়ার সো ইকুয়াল সো দিস ইজ आवर आंसर সো এটো কি সো কোশ্চেন নম্বৰ 11 ত কি কৈছে 27x কিউব + y কিউব + z কিউব - 9xyz এর উৎপাদক বিশ্লেষণ কৰা সো ফার্স্ট আমি কোশ্চেনটো লিখি লও একেবাৰে ইজি আমি ফর্মুলা ব্যৱহাৰ কৰিম 27x কিউব plus y cube plus z cube minus 9xyz এটো কৰিবলৈ দিছ হয় না সো সোৱা আমি এটো চ্যাপ্টাৰৰ এটো ইউনিটৰ আৰম্ভণিতে আমি কিছুমান ফৰ্মুলা তোমালোকক দেখুৱাইছিলো হয় না তাৰে যেটো লাষ্ট ফৰ্মুলা আছিল 10 নম্বৰ ফৰ্মুলাটো হেতু ইউজ কৰিম দ্যাট ইজ x কিউব plus y কিউব plus z কিউব minus 3xyz থাকিলে কি হয় x plus y plus z into x square plus y square plus z square minus xy minus yz minus zx so আমি একবাৰ ফর্মুলা তোমালোক দি দিছো তোমালোক ওচৰতে সুবিধা হ'ব সো এটো আমাৰ কি ফর্মুলাটো হল এটো যে x কিউব + y কিউব + z কিউব - 3xyz এটো লিখিব পাৰি সো এটোক আমি প্ৰথমত এনেদৰে সজাই লম আৰু তাৰ পিছত এনেকে বহাই দিম সো এটো কেনেকে লিখিম 3x কিউব that is x কিউব plus y কিউব plus z কিউব minus কি হ'ব লাগিব 3xyz that is 3 into x মানে 3x into y into z so এনেকুৱা থাকিলে কি লিখিম আমি এই দৰে লিখিম so কি x plus y plus z that is x মানে ইয়াতে 3x y মানে y z মানে z plus কি হ'ব
x square that is 3x square plus কি হবো y square plus z মানে এতে z is z square minus xy that is 3x into y minus yz that is y into z minus zx তার মানে z into 3x তো এখানে লিখে দিলেই হল so 3x plus y plus z এতে ভাঙি দিম এটু 3x whole square মানে কি 3 square মানে 9 x square this is y square this is z square এটু মানে 3xy এটু মানে yz এটু মানে 3zx বাস হয়ে গেল so this is our answer এটা কোশ্চেন নম্বর 12 ত কি আছে সত্যাপন করা যে x cube plus y cube plus z cube minus 3xyz is equal to 1/2 of x plus y plus z into within bracket কি x minus y whole square plus y minus z square plus z minus x whole square এটু প্রমাণ কৰিব লাগে সো এটুৰ পৰা এটু প্ৰমাণ কৰিব লাগে সো লেফট হ্যান্ড সাইড এটু আমি লিখি লম সো লেফট হ্যান্ড সাইডত আমাৰ কি আছে x cube plus y cube plus z cube মানে minus 3xyz এটা সোয়া অলপ আগতে এটা কোশ্চেন কৰিছিলো এটো এটা ফর্মুলা আমি পাইছো হয় না x cube plus y cube plus z cube minus 3xyz মানে কি হয় আমি কি লিখিব পাৰো x plus y plus z হয় না সো আমি এটা নিকে লিখিম x plus y plus z into x square plus y square plus z square minus xy minus yz minus zx এটো ইজ ইকুয়াল টু এটো লিখিব পাৰো আমি ফর্মুলা শিকিছো ইয়াৰ আগৰ অংকটোতে পাইছো আমি সো এতে আমি সাম এতে কি কৰিব লাগিব এটো ইজ ইকুয়াল টু এটো প্ৰমাণ কৰিব লাগিব সো আমি এতে কি কৰিব লাগিব এটা বুদ্ধি কৰিব লাগিব হে বুদ্ধিটো কি আমি ইয়াতে কি কৰিম এটা এক্সট্ৰা 1/2 দিম 1/2 টু নিউট্রাল কৰাৰ কাৰণে কি কৰিব লাগিব কাটাৰ কাৰণে এটা 2 দিব লাগিব সোচোন এই 2 আৰু 2 কাটা গেলে 1 এ থাকিব 1 এক দিয়ে 2 পূৰণ কৰি দেবাৰ একে হ'ব সো এটো যেনেকৈ আছে হেনেকৈ লিখিলম x plus y plus z into x square plus y square plus z square minus xy minus yz minus zx সো এটো যেনেকৈ আছিল হেনেকৈ লিখিলো ইয়াতে কি কাম কৰিলো 1/2 into 2 দিছো হয় না যাতে 2 আৰু 2 কাটা গেলে কি থাকিব 1 এ থাকিব এটো পূৰণ কৰিলে এটোই পাম সো এটো ফার্স্ট বুদ্ধি কৰি আমি এখিনি লিখি লব লাগিব সো এতে কি কৰিম চাবা এই 1/2 লিখিলো তাৰ পিছত এইখিনি লিখিম x plus y plus z এটা সোয়া 2 টু এইখিনি লগত পূৰণ হৈ আছে তাৰ মানে 2 আমি ইয়াৰ লগত পূৰণ দিব পাৰো ইচ্ছা কৰিলে ইয়াৰ লগত পূৰণ দিব পাৰো গোটে এটাৰ লগত হয়না সো আমি কি কৰিম এইটো ৰাখি দিলো এই 2 টু কি কৰিলো ভিতৰত থুমাই দিলো তাৰ মানে এই 2 দি তেনে হলে কি হ'ব এই গোটে কেটা কি হ'ব পূৰণ হ'ব এই গোটে কেটা পূৰণ কৰিলে কি হ'ব 2x square 2y square 2z square minus 2xy minus 2yz minus 2yz এনেকুৱা হ'ব সো 2 টো আমি ভিতৰত থুমাই দিলো কি হল এটো 2x square plus 2y square plus 2z square minus 2xy minus 2yz minus 2zx এইখিনি পালো হয় না এতে সোয়া এটো এনেকৈ ৰাখা 1/2 x plus y plus z এতিয়া এইটুক আমি কি কৰিব পাৰো এইটুক আমি ভাঙি দিম কেনেকৈ ভাঙিম চাবা 2x square মানে দুটা x square আছে না x square plus x square দুটা আছে সো এটা লিখিম প্ৰথমত x square minus কি কৰিম আমি এইটো আনিম এই 2xy টো আনিম 2xy এতে দুটা স্কয়ার আছে এটা y স্কয়ার এতে ৰাখিম চাবা x স্কয়াৰৰ পৰা এটা স্কয়ার ৰাখিলো আৰু এটা পিছত লিখিম আৰু এই দুটা স্কয়াৰৰ পৰা এটা ৰাখিলো আৰু এটো আগতে আনি দিলো সজাই ললো এনেকে সো কি হল x square minus 2xy plus y square এতে চাবা আকো কি লিখিম এই দুটাৰ পৰা এটা লৈছিলো আৰু এটা লিখিম হয়না y square minus এবাৰ আনিম এই 2yz plus দুটা z square পৰা এটা z square এতে লিখিম হৈ গল সজাই লিখিলো সচন এবাৰ y square plus y square দুটা স্কয়ার হৈছে হয়না এটো আনিছো নেক্সট কি লিখিম এতে আমি ইয়াতে সজাই লিখিম যে কেনেকৈ লিখিম z square a2 এই zx টো লম 2zx plus x square সচন মিলছে না নাই x square আৰু x square মিলে দুটা x square
y স্কয়ার আর এই y স্কয়ার মিলে দুটো স্কয়ার z স্কয়ার আর এই z স্কয়ার মিলে দুটো z স্কয়ার 2xy 2yz 2zx এনেকে মিলাই লিখিলো সোয়া এইটো কি লিখিব পাৰো এতিয়া x + y + z এইটো কি কৰিব পাৰো সোয়া এই তিনিটা কি কৰিছে তিনিটা সোয়া এতিয়া ফৰ্মুলাত পৰিছে কি ফৰ্মুলাত পৰিছে a - b হোল স্কয়ার বা x - y হোল স্কয়ার ফর্মত পৰিছে তাই x স্কয়ার মানে 2x² + y স্কয়ার মানে x - y হোল স্কয়ার প্লাস এটু মানে y - z হোল স্কয়ার এটু মানে সোয়া z স্কয়ার - 2zx + x স্কয়ার that is x - y হোল স্কয়ার ফর্মুলা that is এটা x মানে হল z y মানে হল x that is z - x হোল স্কয়ার সোয়া x - y হোল স্কয়ার এটু মানে y - z হোল স্কয়ার এটু মানে z - x হোল স্কয়ার সোয়া আমার হয়ে গেছে x - y y - z z - x হোল স্কয়ার সো এটু সমান সমান কি আমার রাইট হ্যান্ড সাইড সো এটু প্রমাণিত হয়ে গেল আমার মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল ভিডিওটো ভাল লাগিলে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি দিবা আৰু নিজৰ সহপাঠীৰ লগতো শেয়াৰ কৰিবা তোমালোকে লাইক কমেন্ট কৰিবা তোমালোকৰ একটা লাইক কমেন্ট মোক এনেকুৱা আৰু ভিডিও বনাবলৈ অনুপ্ৰাণিত কৰে থ্যাংক ইউ ফৰ ওয়াচিং দিস ভিডিও